এইভাবে যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে বাইনারিতে রূপান্তর করা 1 নাম্বার নিয়ম, বাইনারিতে রূপান্তর। তাহলে আমরা 2 ব্যবহার হবে, এখানে ব্যবহার হবে কত 2, এইখানে ব্যবহার হবে আমাদের ভাজ্য, এখানে ব্যবহার হবে ভাজ্য, এখানে হবে ভাগফল, ভাগফল, আর এই টান দিয়ে আমাদের ব্যবহার হবে ভাগ শেষ যদি থাকে, আর ভাগশেষ না থাকলে 0 ব্যবহার হবে। তাহলে আমাদের এইখানে আমরা বলতে পারি ভাজক হিসাবে 2 ব্যবহার হয়, এটাকে আমরা বলতে পারি কি ভাজক, ভাজক হিসাবে 2 ব্যবহার হবে। এটা হচ্ছে আমাদের বাইনারির জন্য। 2 নাম্বারটা যদি আমরা দেখি অক্টালের জন্য, তাহলে অক্টালের জন্য আমাদের ভাজক হিসাবে থাকবে, ভাজক হিসাবে থাকবে 8, এখানে থাকবে ভাজ্য, এখানে ভাগফল, আর এটা থাকবে ভাগ শেষ। তো 3 নাম্বারে যদি আমরা দেখি 3 নাম্বারে একই নিয়মে আসবে, ভাজক হিসাবে থাকবে, যেহেতু আমাদের হেক্সাডেসিমেল তাহলে এখানে আমাদের ব্যবহার হবে 16, এখানে থাকবে ভাজ্য, ভাগফল, আর কি থাকবে ভাগশেষ। এখন এই যে ভাজ্য আছে, এই ভাজ্যটা আসলে কি, এই দশমিক সংখ্যাটাই হবে ভাজ্য, অর্থাৎ দশমিক যাই থাকবে এই ভাজ্যের এখানে বসাতে হবে। এখন এই ভাজ্য হিসেবে আমরা বলতে পারি কি দশমিক। তাহলে আমরা এখানে যেটা বলতেছিলাম আবার বলি, এই ভাজক হিসাবে দশমিক হবে, কি হবে দশমিক, অর্থাৎ আমাদের দশমিক যেটা দেওয়া থাকবে অঙ্ক যখন করব আমরা তখন এটা আমরা বুঝতে পারবো দশমিক কোনটা। এই দশমিকটা আমাদের এইখানে আসবে, দশমিক সংখ্যাটা, তারপরে এখানে আসবে দশমিক সংখ্যা যেটাই দেওয়া থাকবে, দশমিক সংখ্যাটা দেওয়া থাকবে, এখানেও থাকবে দশমিক, এই দশমিক সংখ্যাটা এখানে বসবে কোথায় ভাজ্যর এখানে, এই ভাজ্যর এখানে দশমিক সংখ্যাটা বসবে। আর আমাদের ভাজক হিসেবে বাইনারির জন্য থাকবে 2, আর অক্টালের জন্য 8, হেক্সাডেসিমেলের জন্য 16।